হলো 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 হলো। ঠিক আছে। তো এইখানে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ওয়ান আর ওয়ান্স। এগুলা ইংলিশে যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলবো বা স্পিচ করবো, সেই সময় এগুলা ব্যবহার করতে পারি। প্লাস মনে হচ্ছে গ্রামাটিক্যালি ব্যবহার করা যায়, যেমন কিছু লই ব্যবহার করা যায়, কিন্তু কেমন ভাবে ব্যবহার করবো, কি 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 নাই করবো, সেই জিনিসগুলো নিয়ে আমরা কিছু চর্চা মানে এখানে বলবো আমি। তো in English, one and ones are pronouns used to avoid repetition by substituting for nouns previously mentioned or understand from context. Here are some actually artificial, ঠিক আছে। মানে এখানে বলছে যে ওয়ান আর ওয়ান্স আছে না, সেই এগুলো একটা প্রোনাউন, ঠিক আছে। কেমন ভাবে ইউজ হয়, এটা ইউজ হয় কোনো নাউনের যদি রেপিটেশন হয় বারবার, তাহলে সেটাকে আমরা কেমন ভাবে ব্যবহার করবো না, ওয়ান আর ওয়ান্স দিয়ে ব্যবহার করবো। যদি সেটা কনটেক্সটটা যদি আগের থেকে আমরা বলে থাকি বা আন্ডারস্টুড থাকে কনটেক্সটটা, মানে বলতে বুঝছি, মানে মানে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেই বিষয় থেকে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে কি, যে আগের থেকেই যেমন সেই জিনিসটা বলা থাকে, কনটেক্সটটা আন্ডারস্টুড থাকে, কনটেক্সটটা তবেই সেটা বলতে পারি। যেমন যদি আমি বলি যে আর দোজ ইউর বুকস, তখন কেউ যদি বলে হুইচ ওয়ান্স, তখন আমি বলবো দ্য ওয়ান্স আর অন দ্য টপ সেলফ। মানে সিম্পল জিনিস হয়ে গেল না। এমনি আরো অনেক উদাহরণ আছে। যেমন একটা বলতে পারি যে ডু ইউ নো দ্য গার্লস, হুইচ ওয়ান্স, কোন মেয়েগুলি। তারপর বলতে দ্য ওয়ান্স আর টল উইথ লং হেয়ার। এটা হয়ে গেল। এবার আরেকটা যেমন উদাহরণ যদি বলি, যেমন দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল, তখন বলি হুইচ ওয়ান, দ্য ওয়ান্স আর ইয়েলো। সিম্পল। মানে এখানে কি ফ্লাওয়ারটাকে আমরা বারবার না ব্যবহার করে সিম্পলি আমি ব্যবহার করছি জিনিসটা, ঠিক আছে। তখন দেখো সেইগুলার ক্ষেত্রে ওয়ান বা ওয়ান্স ব্যবহার হয়। যেমন এখানে সিঙ্গুলার হিসেবে কোন ব্যবহার আছে, সিঙ্গুলার নাউনকে রিপ্লেস করছে। আই নিড এ পেন, ডু ইউ হ্যাভ এ পেন। আই নিড এ পেন, ডু ইউ হ্যাভ এ পেন। তখন এখানে দেখ, এখানে পেন যে সেটা সিঙ্গুলার, সেটাকে আমি যদি মানে কি বলবো বারবার একটা জিনিস ব্যবহার না করে, বারবার এই জিনিসগুলো ব্যবহার করে প্রোনাউন হিসেবে যদি ব্যবহার করি, তাহলে আই নিড এ পেন, ঠিক আছে। ডু ইউ হ্যাভ ওয়ান, মানে এই পেনের জায়গায় ওয়ানটা পুট করলাম, কিন্তু এখানে পেনটা আগের থেকে কনটেক্সটটা আন্ডারস্টুড আছে, তারপরেই আমি সেটা ব্যবহার করছি। এমনটা নয় যে আমি আগের থেকে সেটা ওয়ানটা ব্যবহার করছি। যেমন ওইটা ওই কনটেক্সটটা যেমন আন্ডারস্টুড থাকে, এই কনটেক্সটটা যদি আমরা আগের থেকে জানি না যে কি নিয়ে হচ্ছে, এটা পেন হচ্ছে না বুক হচ্ছে না সেল হচ্ছে, তাইলে আমরা প্রবলেম হয়ে যাবে। যেমন প্লুরালের ক্ষেত্রে বার করতে পারি, যেমন দিজ অ্যাপেলস আর রাইপ, ঠিক আছে, বাট দোজ অ্যাপেলস আর নট রাইপ। তাহলে বলছে দিজ অ্যাপেলস আর রাইপ বাট দোজ ওয়ান্স আর নট। সিম্পল। মানে এখানে ওই অ্যাপেলের জায়গায় আমি অ্যাপেলের জায়গায় আমি সেটা পুট করলাম, ঠিক আছে। এবারে মানে আরেকটা জিনিস আছে, যেমন অ্যাডজেক্টিভের সব ব্যবহার করতে পারি, ইউজ আফটার অ্যাডজেক্টিভ। মানে ওয়ান আর ওয়ান্স আর অফেন ইউজ আফটার অ্যাডজেক্টিভ। কেমন ভাবে, হুইচ শার্ট ডু ইউ লাইক, ব্লু শার্ট, দ্য ব্লু ওয়ান অর দ্য রেড ওয়ান, ঠিক আছে। মানে ব্যাপারটা কি, মানে জিনিসটা কেমন হয়ে গেল, এটা আমরা আফটার ইউজ করলি, না শার্টটা কেমন, ব্লু না, ব্লু না রেড, ঠিক আছে। তো সে ব্যবহার করছে যে হুইচ শার্ট ডু ইউ লাইক, হুইচ শার্ট ডু ইউ লাইক, এখানে ব্যবহার করছি যে ব্লু ওয়ান অর দ্য রেড ওয়ান। এবারে বলছে দিস কুকিজ আর বেটার দেন আদার ওয়ান্স, বেটার দেন দ্য আদার ওয়ান্স, মানে কুকিজ গুলা কেমন, মানে বেটার আদার ওয়ান্স এর থেকে। মানে এখানে আমি কি একদিক থেকে কম্পেয়ার, আবার এখানে কি যে আমি কম্পারিজনও করতে পারি, যেমন আই লাইক দিস ড্রেস মোর দেন দ্যাট ওয়ান, ঠিক আছে। এখানে কনটেক্সটটা দেওয়া নেই, কিন্তু কনটেক্সটটা অ্যাকচুয়ালি যখন কথা বলবো, যখন স্পিক, এগুলা তো বেশিরভাগ কমিউনিকেশন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। তাই জন্য আমরা যখন এটা ব্যবহার করি, যখন আমি শপিং মলে যাই, সেখানে যদি আমরা দেখি যে একটা আমার কাছে ব্লু আছে, রেড আছে, তো আমি এমনি করে বলতে পারি যে আমি জাস্ট পয়েন্ট আউট করে বলছি যে আই লাইক দিস ড্রেস মোর দেন দ্যাট ওয়ান, ঠিক আছে। দ্য নিউ ডিজাইন আর বেটার দেন দ্য ওল্ড ওয়ান্স।
ঠিক আছে, মানে আগের থেকে এটা এই ডিজাইনটা বেটার আছে। দ্য নিউ ডিজাইনস আর বেটার দেন দ্য ওল্ড ওয়ান্স, সিম্পল।